আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার অধীনস্থ ৬ নং ওয়ার্ড বরপাতে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা গার্মেন্টস। এই গার্মেন্টসটার নাম হচ্ছে অন্তিম গার্মেন্টস। এর ইতিহাস ঐতিহ্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রায় ১০ থেকে ২০ হাজার শ্রমিক জব করত। আর এই ২০,০০০ শ্রমিক বা ৩০,০০০ শ্রমিক চাকরি করার সুবাদে এখানে যে ছোট ছোট যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, সেসব ব্যবসা প্রতিষ্ঠানের যারা চালক, যে ব্যবসায়ী, তারা তাদের ভরণ পোষণ সুন্দরভাবে করতে পারত। যখন হঠাৎ করে এই গার্মেন্টসটা বন্ধ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে এর প্রভাব সম্পূর্ণ ওয়ার্ডের মধ্যে পড়ে যায়। আসলে কারণটা কি? কারণ ২০,০০০ শ্রমিক যখন একটা এরিয়াতে থাকে, থাকার পরে সেখানে ছোট ছোট যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং বাড়িঘর গড়ে ওঠে, সেই বাড়িঘরের কারণে সেখানে ভাড়া থাকে। তো এরা চলে যাওয়ার কারণে এই প্রভাবটা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা বাড়িওয়ালাদের পড়েছে। কারণ এটা একটা গ্রাম ছিল, কিন্তু এই গ্রামটাকে শহরে রূপান্তরিত হয়েছে অনেকগুলো কারণ। এর একটা কারণ হচ্ছে আপনি এখানে শিল্প কারখানা গড়ে উঠছে, কিন্তু অনেক শিল্প কারখানার মধ্যে এটা এমন একটা শিল্প কারখানা যেখানে ২০-৩০ হাজার শ্রমিক জব করত। তো আমার এখানে যে জব করতো, কিন্তু এটা বন্ধ হওয়ার কারণটা কি? সেই রিজনটা হচ্ছে গিয়ে এখানে গ্যাস। দীর্ঘ বছর গ্যাস ছিল, কিন্তু গ্যাস যখন এখান থেকে লাইনটা কেটে দেয়, গ্যাসের লাইনটা কেটে দেওয়ার কারণে এখানে এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। তো আমি এবং আমাদের এই এলাকার যে সাধারণ মানুষ এবং যা শ্রমিক যারা চাকরি করত, তাদের একটাই আবদার, যদি গভর্নমেন্ট এখানে গ্যাসের ব্যবস্থা করে দেয়, তাহলে হয়তোবা এই প্রতিষ্ঠানটা আবার চালু হবে। আর চালু হলেই এই এলাকার যে দরিদ্র মানুষ যারা চাকরি করত অথবা অন্যত্র এখন আছে, অনেকে বেকার আছে, তাদের চাকরির ব্যবস্থা হয়ে যেত এবং তাদের চাকরির ব্যবস্থা হওয়ার কারণে তাদের রিজিকের একটা সন্ধান তারা পেয়ে যেত। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় এই যে বর্তমানে ১ বছর হলো, আগে স্বৈরাচার যে সরকার ছিল সে চলে গেছে। এখন এই সরকারের আমলেও এর কোনো সুরাহা হচ্ছে না। এই সুরাহা না হওয়ার কারণে এখানে যে ছোট শিল্প প্রতিষ্ঠানে তাদেরও সমস্যা হচ্ছে, আর সাধারণ মানুষও এখানে রিজিকের ব্যবস্থা করতে পারতেছে না। এই জন্য আমি অতি শীঘ্রই আহ্বান করি গভর্নমেন্টের কাছে, তারা যেন তাড়াতাড়ি এখানে গ্যাসের ব্যবস্থা করে দেয়। আর তাহলেই মানুষের মুখে ফুটে উঠবে হাসি। আসলে এরা তো অনেক কিছু চায় না, এরা চায় একটু রাতে থাকার জায়গা এবং একটু খাবে। এছাড়া তো তাদের আসলে অনেক পরিপূর্ণ চাওয়া নেই এই শ্রমিকদের জন্য। তো ভিউয়ার্স, আপনারা লাইক এবং কমেন্টস করে জানাবেন। আপনারা আমার সাথে থাকবেন, সাথে থাকতে থাকতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। ধন্যবাদ। লাল গোলাপের শুভেচ্ছা সবাই।